হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পি লেটার লোগো তৈরি করতে হয়। আজকে কোনো রকম পেন টুল ইউজ না করেই এই পি লেটার লোগোটা তৈরি করে দেখাবো। এর আগে বি লেটার লোগো তৈরি করে দেখিয়েছিলাম, ওইটাতে আমি পেন টুল ইউজ করছি। অনেকেই বলছে যে ভাই আমি পেন টুল একটু কম বুঝি। ঠিক আছে, যারা পেন টুল কম বুঝে তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে কোনো রকম পেন টুল ব্যবহার করব না, শুধুমাত্র ইলিপস টুল বা বিভিন্ন শেপ ব্যবহার করে এরকম 3Dর মতো একটা লেটার লোগো তৈরি করব। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে এই লোগোটা এই সাইটে রেখে দিলাম। তারপর এখন আমরা এই লোগোটা তৈরি করতে হলে আমাদের প্রথমে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিতে হবে এবং একটা শেডও তৈরি করতে হবে। এর আগের পর্বগুলোতে কিভাবে গ্রেডিয়েন্ট তৈরি করতে হয় এবং কিভাবে শ্যাডো তৈরি করতে হয় এই বিষয়গুলো আমি দেখিয়েছি। সেজন্য আজকে আর এই গ্রেডিয়েন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো না। আপনি যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলের প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গিয়ে দেখবেন যে লোগো ডিজাইন 0 to হিরো, এই প্লেলিস্টে চলে যাবেন। এখানে আপনি আমার সব লোগো পাবেন, আর এখানে আমি শ্যাডো এবং গ্রেডিয়েন্ট কিভাবে তৈরি করতে হয় সবগুলো সুন্দরভাবে দেখিয়েছি। প্রথমে আপনি চলে যাবেন ইলিপসে গিয়ে ইলিপস টুল ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক 370 একটা ইলিপস নিয়ে নিলাম। এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিলাম। তারপর আপনি Ctrl+C Ctrl+F, মানে এর উপরে আরেকটা শেপ হয়ে গেছে। Ctrl+C Ctrl+F ক্লিক করার পর আপনি এভাবে ড্র্যাগ করবেন এখানে। তারপর এটার কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা কি করব, এইখানে একটা রেক্টাঙ্গল টুল নেব, একদম এই বর্ডারের সাথে যেন লেগে যায়। Ctrl+Y ক্লিক করবেন। ক্লিক করে আপনি এইখানে দেখতে পারবেন যে এই যে এটার সাথে এটা লাগছে কিনা। এই যে পাত দেখতেছেন, এই পাত আর এই বৃত্তের পাত আর এই পাত আর এই বৃত্তের পাত যেন মিল থাকে। আপনি জুম করে এভাবে দেখতে পারবেন। যদি দেখেন যে এখানে গ্যাপ আছে তাহলে আপনি এই যে এইভাবে একদম অ্যাডজাস্ট করে দিবেন। এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে যদি পাতের সাথে পাত না লাগে তাহলে কিন্তু আমরা এখানে কাটতে পারবো না, নানান প্রবলেমে পড়ব। Ctrl+Y ক্লিক করে আমরা আগের অবস্থায় ফিরে গেলাম। দেখেন এই অবস্থা হয়েছে আমাদের। এই যে এই শেপটা আবার ক্লিক করবেন, Ctrl+C Ctrl+F, তার মানে কি এইখানে কিন্তু আরেকটা ইলিপস কপি হয়েছে। এখন কি করবেন, শিফট চেপে এই এই বৃত্তটাকে আপনি উপর দিকে ড্র্যাগ করবেন, মানে এই শেপটাকে আপনি উপর দিকে নিয়ে যাবেন শিফট চাপ দিয়ে ধরে। দেখেন যখন আমাদের ওই ব্ল্যাক কালার শেপের সাথে একদম মিলে যাবে তখন ছেড়ে দেবেন। Ctrl+Y দিয়ে দেখবেন যে এইখানে একদম মিলে গেছে কিনা। এইখানে যদি না মিলে তাহলে কিন্তু আপনার লোগোটা প্রপার ওয়েতে হবে না। এখন আমরা Ctrl+Y ক্লিক করলাম, আবার আমরা আগের অবস্থায় ফিরে আসলাম। এখন আমরা এই পুরাটা ধরলাম। ধরার পর চলে যাবেন পাথ ফাইন্ডার। আপনি এখানে পাথ ফাইন্ডার যদি না পান তাহলে উইন্ডোজ চলে যাবেন। এইখানে দেখবেন এই যে পাথ ফাইন্ডার, আপনি এখানে খুঁজবেন। আপনার যত অপশন, আমি যেখানেই কাজ করি, আপনি যদি অপশন না পান তাহলে আপনি এই উইন্ডোজে গেলে এইখানে আপনি সকল অপশন পাবেন। এখন পুরাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পাথ ফাইন্ডার গিয়ে আপনি ক্লিক করবেন ডিভাইড। আমার এখানে সবগুলো ডিভাইড হয়ে গেছে দেখেন। এখন পুরাটা ধরবেন আনগ্রুপ।
এখন আমরা মাঝখানের এই শেপটা আমাদের দরকার নেই, আর এই শেপ আর এই শেপগুলো আমাদের অ্যাডজাস্ট করে দিতে হবে। এটা আবার ধরবেন, ধরার পর চলে যাবেন শেপ বিল্ডার টুলে গিয়ে এরকম এই শেপগুলো মিলিয়ে দিবেন। তারপর এটার সাথে এই যে রেটের যে একটু অংশ আছে এটা মিলিয়ে দিবেন। এখন এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দেব। গ্রেডিয়েন্ট কালার দিলাম, এটাকেও আমরা গ্রেডিয়েন্ট কালার দেই, কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট কালারটা উল্টা হয়ে গেছে, আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। আমরা প্রথমে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে গ্রেডিয়েন্টে যাবেন, গ্রেডিয়েন্টে গিয়ে এইখানে রিভার্স করে দিবেন। দেখেন হয়ে গেছে। আপনি যদি এখানে কোনো প্রবলেমে পড়েন তাহলে এখানে 90 ডিগ্রি দিবেন, পরেরটাও 90 ডিগ্রি দিবেন, তাহলে মিলে যাবে। তারপর আবার এটা ক্লিক করব, ও এটা ঠিকই আছে। এটাও যদি আপনার উল্টা থাকে তাহলে আপনি এখানে চলে যাবেন, এখানে চলে গিয়ে এই যে এখানে রিভার্স করে দিতে পারবেন। তারপর যদি কোনো প্রবলেম হয় আপনি এটা টেনে টেনেও ঠিক করতে পারবেন, যেমন এই যে এভাবে টেনে টেনে আপনি ঠিক করতে পারবেন। কিন্তু আমাদের এইখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, সেজন্য আমাদের ঠিক করতে হইল না। এখন পুরাটা ধরে কন্ট্রোল জি গ্রুপ, এখন আমরা এই আমাদের শ্যাডোটা এটা নিচে দিয়ে দিলাম। দেখেন এভাবে আপনি খুব সহজেই পি লেটার লোগো তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মতামত কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তারপর আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আপনি অনেক ইম্পর্টেন্ট ভিডিও পাবেন যা শিখে আপনি ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।